নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের 26.4 শুরু করছি, সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মানের আর একটা টার্ম হচ্ছে ভূইষ্ঠক। আচ্ছা, সংখ্যাগুরু মান কি? তোমাকে একটা তথ্য দিয়ে দিবে, সেই তথ্যটিতে পর্যবেক্ষণের পরিসংখ্যা সব থেকে বেশিবার যে পর্যবেক্ষণটি থাকবে সেটাই হচ্ছে সেই তথ্যের ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান হয়। মানে যে পর্যবেক্ষণটা সব থেকে বেশিবার থাকবে, ঠিক আছে? তো অঙ্ক দিয়ে দেখাচ্ছি আমি। যেমন ধরো ফার্স্টের যে অঙ্কটা আছে 1 নম্বরটা, এখানে আমাদের বলে দিয়েছে যে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুল যাতায়াত এবং অন্যান্য খরচে টাকার পরিমাণটা বলে দিয়েছে। সেখান থেকে আমাদেরকে সংখ্যাগুরু মানটা বের করতে বলেছে। ফার্স্টে কি বললাম যে সব থেকে বেশিবার যেটা থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক হয়। তো আমি এটা ফার্স্টে আমাদের বলে দিয়েছে এটা। তো ফার্স্টে আমাদের কাজ কি হবে, যে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, যেমন করে আমরা মধ্যমাতে সাজাচ্ছিলাম। তো ফার্স্টে যে সংখ্যাটা যতবার আছে সেই সংখ্যা ততবার দিয়ে দিয়ে সাজাবো। 10, 11, 15 এতবার আছে, 16 এতবার আছে, এইভাবে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে অতএব সংখ্যাগুরু মান ইকুয়াল টু, সংখ্যাগুরু মান কি হবে, সব থেকে বেশিবার যেটা আছে। দেখো সব থেকে বেশিবার কি আছে এখানে, 15 4বার আছে, 17 4বার আছে। তার মানে কি 15টাও হচ্ছে সংখ্যাগুরু মান, 17 হচ্ছে সংখ্যাগুরু মান, ঠিক আছে? সব থেকে বেশিবার যেগুলো থাকবে সেটা। এবার যেহেতু এখানে দুটো, তাহলে এটা বলতে পারি দ্বিভূইষ্ঠক। যখন 3টে মান বেরোবে তখন সেটা ত্রিভূইষ্ঠক, 4টা মান বেরোলে চতুর্থ ভূইষ্ঠক, এরকম করে হবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর অঙ্কটা এই যে বড় বড় সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তো আমি আর লিখছি না এখানে, তো ফার্স্টে লিখতে হয় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমি লিখছি না। তো ফার্স্টে যে সংখ্যাগুলো দিয়েছে, তো তার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কি আছে এখানে, 130 কতবার আছে সেটা গুনে গুনে লিখবো। যেমন 1 2 3 4 4বার, এখানে একবার হচ্ছে 5বার আছে 130, তাহলে 130 130 আছে 5বার। নেক্সট হচ্ছে 131 কতবার আছে, একবার, 2 3 4 5 6 7বার আছে 131। তো এইভাবে আমরা 7বার লিখবো, আমি আর এখানে লিখে দেখাচ্ছি না, 7বার 131 লিখবো। যাই হোক, 131 2 3 4 5 6 7। নেক্সট হচ্ছে 132, 1 2 3 4 5, 5বার আছে হচ্ছে 132। দেন 133 তে যাব। 133 একবার, দুইবার, 3 4, 133 হচ্ছে 4বার আছে। নেক্সট হচ্ছে 134 কতবার আছে দেখবো এখানে, 134 হচ্ছে 2বার। আর লাস্ট হচ্ছে 135, 4বার আছে হচ্ছে 135। দেখো লেখার সময় বুঝে গেছি আমরা সব থেকে বেশিবার কি আছে, 131, 7বার আছে এখানে 131টা, 1 2 3 4 5 6 7, 7বার আছে। তাহলে লিখবো অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান 131, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আমি লিখে দেখালাম না, লিখবো অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান 131, এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমাদের, আচ্ছা এই সংখ্যাগুলো ঠিক হলো কিনা, পুরোটা নেওয়া হয়েছে কিনা এখান থেকে গুনে একবার দেখে নেবে। এখানে যেমন সংখ্যা আছে কটা, 1 2 3 4 5 6, এখানে কতগুলো সংখ্যা হলো মানে ছিল, আর এখানে কতগুলো সংখ্যা লিখলে একবার গুনে দেখে নেবে, তাহলে ভুল হওয়ার চান্সটা একদম থাকে না। আচ্ছা, 3-এর 1 2 করবে সেম ভাবে, এগুলো মানে একদমই বাচ্চাদের অঙ্ক। 3-এর 1 2 সেম ভাবে করবে।
নেক্সট আমি আসছি এবার 4 নম্বরে। যেমন করে মধ্যমাতে বলেছিলাম 3টে টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে এরকম কমা দিয়ে দিবে, একটা এরকম শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিবে, আর একটা শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিবে বাট রেঞ্জ দিয়ে থাকবে। ঠিক আছে, তো এখানেও 3 টাইপেরই অঙ্ক। একটা হচ্ছে কমা দিয়ে আমাদের শেষ হলো, এবার আমরা এটা শ্রেণী পরিসংখ্যা দিয়ে দেখছি। তো শ্রেণী পরিসংখ্যার অঙ্ক তোমাদের এভাবে দিয়ে দিবে, এখান থেকে সংখ্যাগুরু মানটা বের করতে হবে। তো কিছু টুকার নেই, জাস্ট এখানে অঙ্কটা যেটা দিয়েছে সেটা টুকতে পারো বা না টুকলেও হয়। তো এখানে সংখ্যাগুরু মান কি, এইবারে এখানে সংখ্যাগুরু মানটা আমরা কি দেখব, সব থেকে যেটা বড় পরিসংখ্যা। ঠিক আছে, যখন শ্রেণী পরিসংখ্যা দেয় তখন আমাদের দেখতে হয় সব থেকে বড় যে পরিসংখ্যা। দেখো পরিসংখ্যা মানে কি, সেকেন্ডের লাইনটা, আচ্ছা তো সেকেন্ডের লাইন ওয়াইজ সব থেকে বড় সংখ্যা কি আছে আমাদের এখানে 5টা আবার দেখছি 2 জায়গাতে আছে। তো মানে সেই বরাবর আমরা কিসে যাব, শ্রেণীতে যাব। তাহলে 5-এর করসপন্ডিং এর শ্রেণীতে কি আছে 4, আর এই 5-এর করসপন্ডিং এর শ্রেণীতে কি আছে 6। তাহলে অতএব এই অঙ্কটার সংখ্যাগুরু মান কি হয়ে যাচ্ছে 4,6। ঠিক আছে, আবারও বলছি, যখন এই টাইপের অঙ্ক দিবে তখন আমাদের দেখতে হয় হচ্ছে বড় পরিসংখ্যাটা। যখন কমা দিয়ে দেয় তখন দেখি সব থেকে বেশি বার কি আছে, আর যখন এখানে দেয় তখন আমরা দেখি হচ্ছে বড় সংখ্যাটা পরিসংখ্যাতে। তো পরিসংখ্যাতে সব থেকে বড় কি আছে 5-এর করসপন্ডিং এ আমরা কিসে যাব, শ্রেণীতে। তাহলে শ্রেণীতে একবার দেখছি 4 আছে আর একবার দেখছি কি আছে 6। তাহলে দুটোই আমাদের অ্যান্সার, যে অতএব সংখ্যাগুরু মান 4,6। এই গেল 4 নাম্বার। নেক্সট আসছি 5 নাম্বার। এবার থেকে মেন অঙ্কগুলো শুরু হচ্ছে। 5 নাম্বার, অঙ্কটা যেটা বলেছে, তোমাদের এই পুরো 26 নম্বর চ্যাপ্টার থেকে টোটাল 2টো অঙ্ক করতে হয়, 3টে দেয় তার মধ্যে 2টো অঙ্ক করতে হয়। তো যদি সংখ্যাগুরু মান পেয়ে যাও এক্সামে, সংখ্যাগুরু মানটা সব থেকে মানে তাড়াতাড়ি হয়, তো সেটাই করতে পারো। আচ্ছা, এই বরাবর আছে 45, 75, 38, 22, 20। এবার দেখো আমাদের শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিয়েছে, বাট কি আছে এখানে, এখানে হচ্ছে আমাদের মানে রেঞ্জ দিয়ে দিয়েছে। তো যখন এরকম রেঞ্জ দিয়ে দেয় তখন সেখানে ফর্মুলা পড়ে যায়। ফর্মুলা হচ্ছে নির্ণেয় সংখ্যাগুরু মান ইকুয়াল টু, ফর্মুলা এটা L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, যার মধ্যে L আর H কি জানো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই। H মানে কি, H মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, আর L মানে আগের অঙ্কে জেনেছো, L মানে হচ্ছে নিম্ন সীমানাকে বোঝায়, মানে যে শ্রেণীটা আমরা পাবো তার নিম্ন সীমানা। তো বাকিগুলো কি সেটা বলে দিচ্ছি আমি। তো এখানে আমরা মানে শ্রেণীটা কিভাবে পাবো, এখানে শ্রেণী দেখার জন্য আমাদের দেখতে হবে হচ্ছে সব থেকে বড় যে পরিসংখ্যাটা। তো এখানে সব থেকে বড় পরিসংখ্যা কোনটা আছে দেখো, এখানে সব থেকে বড় পরিসংখ্যা হচ্ছে 75। ঠিক আছে, এখানে সব থেকে বড় পরিসংখ্যা আছে আমাদের 75। তাহলে এখানে আমরা কি লিখে দেব, F1, তার উপরেরটা নাম্বারিং করব F0, তারপরেরটা কি করব F2। সব থেকে বড় যে পরিসংখ্যাটা, এর আগেরটাতেও বললাম সব থেকে বড় পরিসংখ্যাটা নিতে হয় শ্রেণী পরিসংখ্যার অঙ্ক দিলে। সব থেকে বড় পরিসংখ্যা কি 75, তাহলে সেটা ইকুয়াল টু F1, তার উপরেরটা F0 নিব, আর তারপরটা কি নিব F2। তাহলে 3টা নাম্বারিং হয়ে গেল। এখানে লিখব যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটি হলো, তাহলে শ্রেণীটা কোনটা বরাবর নিব আমরা, যেটা F1 আছে ওই F1 এর বরাবর আমরা শ্রেণীটাতে নিব। তাহলে F1 এর বরাবর শ্রেণী কি আছে এখানে 18 থেকে 20।
যেটা F1 আছে সেই বরাবর শ্রেণীতে আসবো। F1 বরাবর শ্রেণী কি আছে 18 থেকে 20। তাহলে এবার যখনই আমরা শ্রেণী পেয়ে গেলাম, তার মানে কি পেয়ে যাবো, এবার এল পেয়ে যাব। এল মানে কি হচ্ছে, নিম্ন সীমানা মানে কি 18। তাহলে লিখে দেবো এখানে এল ইকুয়াল টু কত 18, এইচ ইকুয়াল টু কত হচ্ছে, গ্যাপ কত করে সবার মধ্যে 2 2 করে গ্যাপ আছে। আর এখানে তো বাকি সবগুলো লিখেই দিয়েছি, বা এখানে আরেকবার লিখতে পারো যে F1 মানে হচ্ছে 75, F0 মানে হচ্ছে 45 অ্যান্ড F2 মানে হচ্ছে 38। তাহলে এবার লাস্ট আমরা এই জিনিসটা আমি জাস্ট এখানে দেখানোর জন্য লিখেছি, এবার এই জিনিসটাই আমরা লিখবো এখানে ফাইনালি। তো আমি এখানে কেটে দিচ্ছি। নির্ণেয় ফর্মুলা অঙ্ক করতে করতে এমনি মুখস্থ হয়ে যায়। সংখ্যাগুরু মান ইকুয়াল টু ফর্মুলা কি, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু কত এইচ। তাহলে এল মানে কত, এল মানে হচ্ছে 18 প্লাস F1 মানে হচ্ছে 75 মাইনাস F0 মানে 45 বাই 2 ইন্টু F1 মানে 75 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ মানে হচ্ছে 2। তাহলে 18 প্লাস মাইনাস করলে পাবো আমরা 30 বাই, এখানে ক্যালকুলেশনটাই মেন, 45 মাইনাস 38 ইন্টু কত 2। তাহলে 18 প্লাস 30 বাই, এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো আমরা 105 মাইনাস 38 ইন্টু 2। তাহলে 8 থেকে 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7, 4 মানে হচ্ছে 6। তাহলে একবারে গুণ করে নিচ্ছি 60 বাই 67। তাহলে এটা আগে ক্যালকুলেশন করে নিব আমরা রাফে, তারপরে এটা করলে সুবিধা হয়। তো তোমাদের যেটা ইচ্ছা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে করতে পারো। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.895। এরপরে আরেকটা আছে, তো আমরা 3টা পর্যন্ত নিচ্ছি। তাহলে হচ্ছে প্লাস করলে 18.895, এটা আমরা আসন্ন মানে নিয়ে করেছি হচ্ছে 18.90। ঠিক আছে, বা এইটুকু ক্যালকুলেশন নিজেদের মতো যে কোনো ভাবে করতে পারো তোমরা। এই হচ্ছে 5 নম্বরে গেল। এবার 6-এ আসছি। দেখো এগুলো অঙ্ক মুখে মুখে দেখেও বলা যায়, মানে ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু কোনটার কত মান হবে সেটা মুখে মুখে দেখে বলা যায়। তো আমি জাস্ট বলে দিচ্ছি এখানে 6 নম্বরটা। দেখো ফার্স্টে আমাদের গ্যাপ কত করে হচ্ছে, গ্যাপ একমাত্র সংখ্যাগুরু মানের অঙ্কতে কোনো রকম চার্ট করতে হয় না। ঠিক আছে, যেটা আছে এক্সট্রা কিছু করতে হয় না চার্টে, মানে যেটা আছে সেটা টুকে দিয়ে সেখান থেকে অঙ্ক হয়ে যায়। তো ফার্স্টে আমাদের এইচ কত হচ্ছে, গ্যাপ কত করে, এখানে 5 করে। তার মানে এইচ মানে হচ্ছে এখানে 6 নম্বর অঙ্কটা, এইচ মানে হচ্ছে 5। তারপরে F0 লাগবে, F1 লাগবে, F2 লাগবে, আর হচ্ছে L লাগবে আমাদের। ঠিক আছে, পরিসংখ্যা মানে কি, সেকেন্ড লাইনকে বোঝাচ্ছে। সেকেন্ড লাইনে সব থেকে বড় কে আছে, এখানে দেখো সব থেকে বড় আছে হচ্ছে 22। তার মানে যে সব থেকে বড় সে কি হয়ে যায় F1, তার আগেরটা কি হয়ে যাবে F0, আর তারপরেরটা কি হয়ে যাবে F2। তার মানে তার আগে কি আছে 16, আর তারপরে আছে 11, মানে এটা হচ্ছে F2। এবার যেহেতু 22 নিয়েছি, 22 বরাবর শ্রেণী কি 20 থেকে 25, তাহলে তার নিম্ন সীমানা কত 20, তার মানে এল মানে কত হয়ে যাচ্ছে 20। ব্যাস, এবার ক্যালকুলেশন করবে একদম সেম ভাবে হবে, যেভাবে করলাম ওইভাবে হবে। 7 নম্বর অঙ্কটাও সেম ভাবে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 8 নম্বরটা। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা আমাদের এরকম দিয়েছে, মানে যেটা দিয়ে শেষ পরের সংখ্যাটা দিয়ে শুরু দিয়েছে। তো তার জন্য একটা প্রসেস করতেই হয়, মানে ওভাবেই করতে হবে এখানে, যেটা প্রত্যেকটা অঙ্কে করে এসছি, শ্রেণী সীমানাতে বের করতে হবে। আমি পুরোটা করব না, কিছুটা করে দেখিয়ে দেব, তোমরা এগুলো অঙ্ক করবে নিজেরা।
পরিসংখ্যা বলেছে 8, এর করসপন্ডিং এ 13, এটা 19, এটা 32, এটা 12, এটা হচ্ছে 6। তাহলে শ্রেণী সীমানা বাড়ানোর জন্য কি করতে হয়? 0.5 মাইনাস আর এদিকে 0.5 প্লাস। তাহলে কত হবে? 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 84.5, 84.5 থেকে 94.5, আর 94.5 থেকে হচ্ছে 104.5। ঠিক আছে, তো হয়ে গেল, এটার কাজ শেষ। এবার এটা দেখবো আমরা। এখানে সব থেকে বড় কি আছে? 32, তার মানে এটা F1, তার উপরেরটা কি? F0, আর নিচেরটা কি? F2। কারণ দেখো একের আগে 0 থাকে, পরে 2 থাকে। ঠিক আছে, ওই হিসেবে মনে রাখবে, তাহলে সুবিধা হবে। তাহলে F1 বরাবর আমরা কি দেখবো? শ্রেণী দেখবো। তাহলে শ্রেণী মানে কি? এখন এটাকে দেখবো আমরা। এটাকে ভুল করেও নিবে না, পয়েন্টের কিন্তু গন্ডগোল হয়ে যায়, ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। যখনই এটা থেকে এটা পেয়ে গেলাম, তার মানে এর কাজ এখন বাদ, এটা পাচ্ছি আমরা। তাহলে এই বরাবর আমরা শ্রেণীটা কি পাচ্ছি? এটা। তাহলে লোয়ার লিমিট মানে এল মানে কি হচ্ছে? 74.5। এল মানে হচ্ছে 74.5। আর এইচ মানে গ্যাপ কত? দেখো 84.5 থেকে 74.5 বাদ দিচ্ছে, তাহলে গ্যাপ কত হচ্ছে? 10। প্রত্যেকটার মান পেয়ে গেলাম। ফার্স্টের যে অঙ্কটা আমি করে দেখালাম সেইভাবে লিখে লিখে করবে। এই অঙ্কটা, এই যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটি হলো 74.5 থেকে 84.5। এখানে এল ইকুয়াল টু এত, এইচ ইকুয়াল টু এত, এভাবে করে নিয়ে তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুলো মান দিয়ে অঙ্কটা করতে হবে। একইভাবে ক্যালকুলেশন একই, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। তো এতটা তোমরা ক্যালকুলেশন মানে অঙ্কগুলো কমপ্লিট করবে। অ্যান্সার আছে, অ্যান্সার মেলাবে অবশ্যই। নেক্সট দিন আমি এমসিকিউ থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।